বিজেপি সম্পর্কেও সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন, একাধিকবার সাম্প্রদায়িক শব্দটা বললেন। আপনার সেই বিতর্কিত বক্তব্য যে 70% আর 30% ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো, তো এরপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ, সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আমি একবার আপনার অবশ্যই উত্তরে আসবো, কিন্তু তার আগে কি বলেছিলেন আপনি, যে নিয়ে এখনো স্টুডিও উত্তপ্ত হয়, দেখাবো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। হুমায়ুন, আমি 1 মে 2024 সন্ধ্যা 7টার সময় শক্তিপুর গ্রাউন্ডে এই বক্তৃতাটা রেখেছিলাম। ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসেছিলেন। আমাকে 4:50 হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে, তারা হাঁটতে বসেছে। তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন 30 এপ্রিল বেলা 2টোর সময় শক্তিপুর এই যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার 50 মিটারের দূরে প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ, সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল, আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম মুর্শিদাবাদের 26টা ব্লক, তারপরে নদিয়ার কিছু এলাকা থেকে মাত্র 25,000 লোক একটা করে প্রতাপ সংঘ মাঠ থেকে যদি আমাকে বলে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া শায়েস্তা করে দেওয়ার ঘোষণা করে, আমি একবার না 100 বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে একথা বলবো। একবার হ্যাঁ, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি কাটাকাটির রাজনীতি। আমি আপনাকে বলছি যে এটা তো তার মানে আপনার উদ্দেশ্য যাই থাক, আপনি কোট আনকোট বলছেন মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে, যোগী আদিত্যনাথের জবাব দিতে গিয়ে, আমি সব বুঝলাম, কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণ করেছিলেন ভোটের রাজনীতির জন্য, ভোটে জেতার জন্য। খুনোখুনির রাজনীতিকে স্বাগত জানিয়েছিলেন এ রাজ্যে। এই বক্তব্য যে হুমায়ুন কবির রেখেছে, সেই হুমায়ুন কবির আজকে বলছেন যে আপনার নতুন দল হবে সেকুলার, ধর্মনিরপেক্ষ। তো এটা কি মানুষ বিশ্বাস করবেন, যিনি এই বক্তব্য রেখেছিলেন ওই 70-30-এর? বিশ্বাস করবে কিনা সেটা সময় কথা বলবে। আমি তো আজ পর্যন্ত মুখে বলেছি, পলিটিক্যালি আমার প্রার্থীদের জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রাখতে গিয়ে আমি বলেছি, সেটা ফলেও কাজ করেছে, আমার বক্তব্যতেও কাজ করেছে। কারণ না, আমি বলছি আপনি মুখে বলেছেন, আমি আশ্বস্ত হলাম না, আপনি কি কাজে করার কথাও ভেবেছিলেন? মোটেই না, মোটেই না। আমি কাজে আজ পর্যন্ত কোনো পিঁপড়ি মারার পক্ষেও না, আমি কাউকে খুন করার পক্ষেও না। হুমায়ুন বাবু, একটা জিনিস আমায় বলুন, সেটা হচ্ছে ওই 70-30 মন্তব্যের পর একটা বোধহয় FIR হয়েছিল, আপনি জামিন টামিন নিয়েছিলেন নিজেই আত্মসমর্পণ করে, কিন্তু কোনো পুলিশি ব্যবস্থা বা দলের তরফ থেকে আপনাকে শাসন করা হয়েছিল? কোনো তিরস্কৃত হয়েছিলেন দল থেকে ওই 70-30 মন্তব্যের পর? কিচ্ছু বলা হয়নি, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আপনি এই ধরনের কথা কেন বলছেন। আমি অভিষেককে বলেছিলাম আপনার পিসিকে জিজ্ঞেস করে নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.